বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে রহস্যময় চরিত্রের একজন তারেক রহমান। এতদিন আমরা বলেছি কথাগুলো, আজ সমগ্র বিশ্ব বলছে যে এরা গুমকারী, এরা হত্যাকারী। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশের ফিরায় আমরা একটু দেখি। যাকে কেউ বলেন ক্ষমতার অদৃশ্য সম্রাট, আর কেউ ডাকেন ডার্ক প্রিন্স নামে। তার জীবনের গল্প যেন বাস্তবতার মিশালে রচিত এক রাজনৈতিক উপন্যাস, যেখানে আছে উত্থান, রয়েছে বিতর্ক, আছে অবিশ্বাস্য প্রভাবের ছায়া আর অজস্র সমালোচনার ঝড়। 1965 সালের 20 নভেম্বর জন্ম তারেক রহমানের। বাবা বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, মা 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছোটবেলায় ডাকনাম ছিল পিনু, তবে ভাগ্য লিখে রেখেছিল একদিন এই নাম মুছে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে সরা যাবে আরেকটি নাম, তারেক জিয়া। শেখ মুজিব বললেন, লজ্জা করে না? ছাত্র জীবন থেকেই রাজনীতির বাতাসে তার ছায়া দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে মূলধারার রাজনীতিতে প্রবেশ 1988 সালে বগুড়া জেলা বিএনপি সদস্য পদ নিয়ে। তখন থেকেই আস্তে আস্তে গড়ে তোলেন নিজের রাজনৈতিক অবস্থান। দলের নেতাকর্মীদের কাছে হয়ে ওঠেন আস্থার আর ভরসার প্রতীক। 2001 সাল বিএনপি আবার ক্ষমতায়, আর ঠিক সেই সময় বদলে গেল তারেক রহমানের রাজনৈতিক পরিচয় ও শক্তির মানচিত্র। সমালোচনা, বিতর্ক আর রাজনৈতিক দুর্যোগের মধ্যেও তারেক রহমানের জীবনে এক ভিন্ন অধ্যায়। দলের হাজারো ত্যাগী নেতা কর্মীর কাছে তিনি এখনও আস্থার প্রতীক। দীর্ঘদিন প্রবাসে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলকে সংগঠিত ও সক্রিয় রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি। কোনো সমর্থন মনে করেন অন্ধকারের সময় পেরিয়ে একদিন তারেক রহমান হয়তো পারবেন নতুন প্রজন্মের নেতা হয়ে উঠতে, দলকে এক করতে আর বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য অবদান রাখতে। কারণ শেষ কথা কখনোই বিতর্কে শেষ হয় না, সম্ভাবনা আর পরিবর্তনের আশা সবসময় থেকেই যায়। তারেক রহমানের গল্প আসলে কেবল একজন রাজনীতিবিদের গল্প নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক আলো। সমর্থন আর সমালোচনা, আস্থা আর অবিশ্বাস, আশা আর আশঙ্কা, সবকিছুর মাঝে আজও থেকে গেছেন তিনি। এই ধরনের আরো বাস্তব ও রোমাঞ্চকর রাজনৈতিক গল্প দেখতে থাকুন জিবিসি বাংলা নিউজে। জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। ধন্যবাদ।